অদ্ভুত ব্যাপার যে দেবরকে নিয়ে স্বামীর অনুপস্থিতিতে কেনি করে বেড়াচ্ছিলেন, সে দেবর বিয়ে করে ছেড়ে দিয়ে গেল। মহাজন সাহেব, আপনাকে আমি একজন ভদ্র মানুষ মনে করেছিলাম, কিন্তু এখন দেখলাম আপনি একটা মানুষরূপী জানোয়ার। জানোয়ার? হ্যাঁ, উচিত কথা বলি তো, তাই জানোয়ার। শালি, স্বামী অফিসে গেলে দেবরের সাথে কেলি করে বেড়াতি? হ্যাঁ, শুয়োরের বাচ্চা! আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমার পায়ে পড়ি বাবা, আমি কখনো তোমার ভাবিকে বেজ্জতি করবো না বাবা। কথাটা মনে থাকে যেন, এরপর কোনোদিন ভাবির নামে কোনো খারাপ কথা বললে তোকে আমি... হ্যাঁ বলবো, আজ আমি সব বলবো, আর ভয় নেই, সত্যি কথা প্রকাশ করে দিব। কি সত্যি কথা? সাহেব, তুমি যখন বাড়ি থাকো না, অফিসে থাকো, তখন তোমার স্ত্রী অসতী বউ তোমার ছোট ভাই মুরাদকে নিয়ে ফষ্টি করে বেড়ায়। চুপ করুন, বাজে কথা বলবেন না। কেন বলবো না? 100 বার বলবো। তোমার ভাই মুরাদ আর অসতী বউ একসাথে বিছানায় ঢলাঢলি করে। আমার স্ত্রীর নামে যে গলা দিয়ে খারাপ কথা বলেছিস, সেই গলা আমি চিরতরে স্তব্ধ করে দেব। মানুষ খুন করে ফেলেছে, দেখো দেখো, মানুষ খুন করে ফেলেছে। খুন খুন খুন! অর্ডার অর্ডার! সাক্ষী, প্রমাণ এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী প্রাপ্ত তথ্য ও তথ্যাদির বিচার বিশ্লেষণ করে এই আদালত আসামি শাহেদ চৌধুরীকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি শাহেদ চৌধুরীকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। তোমরা সবাই কাঁদছো কেন? মানুষ কি চিরদিন বেঁচে থাকে? বাবা, আমি তোমার কাছে যাবো বাবা। বাবা বাবা, ওকে থামাও, আমি তোমার কাছে যাবো বাবা। চোখের পানি মুছে ফেলো, নইলে আমার ভেতরে শক্তিতে শেষ হয়ে যাচ্ছে। তোমরা যদি সবাই এভাবে কাঁদো, তবে আমি কি সান্ত্বনা নিয়ে যাবো বলতে পারো? না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। জীবনের শেষ দেখে এভাবে চোখের পানি দিয়ে বিদায় দিও না। সবাই হাসো, তোমাদের হাসি ভরা মুখ আমি কবরে দিয়ে দিতে চাই। হাসো হাসো ভাইয়া। মুরাদ, আমি যাচ্ছি রে, তোর কাঁধে বিরাট এক দায়িত্ব চাপিয়ে আমি যাচ্ছি। মনে কথা দে, তোর ভাবি আর খুকুকে চিরকাল তোর কাছে রাখবি। ওদের চোখে কোনোদিন পানি করতে দিবি না, কথা দিবি না। কথা দিলাম ভাইয়া, কথা দিলাম। ভাবি আর খুকু
চিরদিন আমার সাথে থাকবে। ওদের চোখের পানি পড়তে দেবো না। ওদের চোখের পানি। বাবা, তোমার কাছে যাবো। বড় শান্তি পেলাম। আমার যাওয়ার সময় তুই আমাকে অনেক বড় শান্তি দিলি ভাই। সময় শেষ, চলুন। তোমার সাথে কি আমার এই শেষ দেখা? আবার দেখা হবে। আমার এই দেহটা লাশ হয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। তখন তুমি দেখবে, হয়তো অনেক কিছু বলবে, আমি শুনতে পাবো না, দেখতেও পাবো না। কেঁদো না রানী। হাত বিদায় মুহূর্তে তোমার একটা আদেশ করে যাচ্ছে। তুমি চিরদিন মুরাদ ও সিমিকে দেখবে। ওদের সুখের জন্য তুমি নিজের সুখকে বিসর্জন দেবে। নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো তুমি ওদেরকে সুখ শান্তিতে রাখবে। মনে রেখো, এ তোমার স্বামীর আদেশ। কথা দাও, এই আদেশ তুমি পালন করবে রানী। কথা দাও। কথা দিলাম, ওদের সুখের জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু আমি বিলিয়ে দেব। কথা দিলাম, আমি আমার স্বামীর আদেশ মেনে চলবো। স্বামীর আদেশ মরণ সাগর পেরিয়ে এবার জীবনের তরি বেজাও। জীবনের তরি বেজাও। দেখো, আমি তোমার কথা রেখেছি, আমি কাঁদছি না। আজ বাড়ির আঙিনায় তুমি চিরদিনের মতো চুপ করে শুয়ে আছো, তবুও আমি কাঁদছি না। আমি সারা জীবনের জন্য বিধবার পোশাক পরেছি।
কাঁদছি না। তুমি যে কাঁদতে বারণ করেছো, তাই আমি কাঁদছি না, আমি কাঁদছি না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি লাশ কাঁদবো তুমি না। বেশি কান্নাকাটি করো না। চলো গোসলের ব্যবস্থা করো।